নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ব্লগটা আরম্ভ করলাম 8টা থেকে। সকালবেলা সমস্ত কাজবাজ শেষ করে সোনুকে দিতে গেছিলাম, ওকে দিয়ে এসেই তারপরে চান করে জাস্ট পুজো সব কমপ্লিট হলো। চলে এসেছি রান্নাঘরে। ভাতটা প্রায় হয়ে যাওয়ার পথেই হয়ে গেছে, একটুখানি বাকি আছে। তো আজকে আমার ননদ আসবে, ভাগ্নি আসবে, ফোন করেছিল সকালবেলা। তো সেই জন্য মা গেছে সকাল সকাল বাজারে, মেয়ে আসবে সেই জন্য গেছে এমনিতে মা যেত, বলছিল একটুখানি দেরি করে যাবে, সকাল সকাল চলে গেছে। মেয়ে আসবে খবর পেয়ে চলে গেছে সকাল সকাল। তো ওরা আসবে সেই 10টা নাগাদ। তো আমি ভাবছি তার আগে যদি কিছুটা রান্নাবান্না এগিয়ে রাখতে পারি। আবার সোনুদের তো আজকে যেহেতু 4 পিরিয়ড, 9:30টার সময় ছুটি। 9:30টার সময় ছুটি মানে আমাকে এখানে 9টা 10-15 করেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। অলরেডি 8টা মতন বেজে গেছে। আবার আমার ননদের পূর্ণিমা, ও ভাত খাবে না, সেই জন্য ওর জন্য লুচি তরকারি সুজি এইসব হবে। ভাতটা হয়ে যাক, তারপরে ময়দা মাখিয়ে সুজিটা আগে থেকে করে নেবো, এটাই ভেবে রেখেছি। দেখা যাক কী হচ্ছে, কতদূর কী এগোচ্ছে। চলুন তাহলে এবার রান্নাবান্না দিয়ে এগিয়ে যাই। সুজিটা এখন হয়ে গেছে, ওই জন্য এই যে নিচে নামিয়ে রেখেছি। ময়দাটা ভালোভাবে ময়ন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, পরে ভাজবো। এখন একটুখানি আমাদের মশলাগুলো পেস্ট করব। এই যে দেখুন, মা গেছিলো এই মাছগুলো নিয়ে এসছে। এগুলো এই যে সর্ষে বাটার পেস্ট করে নিয়েছি, এগুলো শুকনো করব। আর কাটা মাছ নিয়ে এসছে, তাকে এই যে আদা রসুন পেস্ট করেছি। এটা আমি সুনুকে নিয়ে এসে তারপরে রান্নাবান্না করব, কারণ 9টা বেজে গেছে। সেই জন্য আমি নিয়ে এসে তারপরে রান্নাবান্না করব। আর এই যে দেখুন, মা গেছিলো বাজার, নিয়ে এসছে এই যে ধনেপাতা, আদা, আম, লেবু, কুমড়ো, আলু এইসব নিয়ে এসছে। ওই মাছটা বেছে দিয়েছিল, লবণ হলুদ গুলিয়ে রেখে দিয়েছি। এই যে কাটা মাছটা এখানে বাছছে, কাটা মাছটাও বাছা হয়ে গেল। এই যে দেখুন, রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। এখন এই পূর্ণমীর খাবার দাবার হচ্ছে। ননদ এসে এই যে বেলে দিচ্ছে, আমাকে লুচি হেল্প করছে। ও এই দেখুন, 11:30টার মতন বাজে, সমস্ত কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। বাইরেটা আজকে এই যে বৃষ্টি হচ্ছে, ঝিপঝিপ করে হচ্ছে। এই যে সব কিছু কমপ্লিট, একদম নিচে সব নামিয়ে রেখে দিয়েছি, উপরটা মোছামুছি করে ওর জন্য আবার এই যে করলাম। ও সেই লুচিগুলো সব বেলেছে। এই যে লুচি হয়ে গেছে, কুমড়ো আলুর তরকারি হয়েছে। এই যে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি। আর ওর জন্য এই যে করেছি এখানে সুজি। আবার বলছিলাম যে লাচ্ছা সিমেইটা করবো, বলছে না আমি খাইনি, লাচ্ছা সিমেই করতে হবে না। এগুলো হচ্ছে ওর পূর্ণিমার খাবার দাবার। আর আমাদেরগুলো হচ্ছে এই যে মাছের একদম শুকনো চচ্চড়ি মতন হয়েছে। আর এদিকে এদের জন্য রাখা আছে মাছ ভাজা, ভাগ্নির জন্য, মেয়ের জন্য। এদিকে আছে এই যে মাছের টক, এগুলো হচ্ছে আমাদের। আর এদিকে আছে এই যে কাটা মাছটা তরকারি হয়েছে। এইগুলো হচ্ছে সব আমাদের। বাসন কুসনো মা সব মেজে দিয়েছে। সমস্ত কাজবাজ সব কমপ্লিট। এবার শুধু সোনুকে চান করাবো আর ওকে ভাত খাইয়ে দেবো। দেখুন, বাইরে একদম বৃষ্টি হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। অনেক দিনেরই সবারই অপেক্ষা ছিল, গাছপালা, মানুষ, জীব জন্তু সবারই অপেক্ষার অবসর প্রাপ্তি হয়েছে। এই যে ভালোভাবে বৃষ্টিটা হচ্ছে। এই যে আমাদের ভাগ্নি এখানটায় দাঁড়িয়ে ভিজছে।